যারা বাড়িতে কাপড় সেলাই করেন কিন্তু ইনার বা জর্জেট কাপড় সেলাই করতে পারেন না, জর্জেট কাপড় সেলাই করতে হলে দোকানে নিয়ে যান সেলাই করে আনার জন্য। ইনার সেট করতে পারেন না শুধুমাত্র এই জন্য দোকানে নিয়ে যান। তার উপর ওভারলক যে সিলিটা আছে সেই সিলিটা দেওয়ার ঝামেলা আছে, এটা করতে পারেন না, এই জন্য দোকানে নিয়ে রেখে আসেন কাপড় সেলাই করে দেওয়ার জন্য। আজকে এই ঝামেলাটা আর হবে না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওভারলক ছাড়াই একটা জামা সেলাই করা যায় খুব সহজে, বাড়িতেই সেলাই করতে পারবেন। প্রথমত আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওতে আমরা দুইটা হাতায় সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। জামার যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট প্রথমে সুন্দরভাবে সেলাই করে নেবেন। আমাদের হাতার পার্টটা আমরা প্রথমে সেলাই করে নিয়েছি, তারপরে আমাদের পরবর্তী যে হাতাটা ছিল সেই হাতার পার্টটাও সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তারপরে ইনার সেট করার যে ঝামেলাটা আছে এটা ভিতর দিয়ে সেলাই করে এভাবে উল্টিয়ে নিয়েছি ইনারের কাপড়টা আর ফ্রন্ট পার্টের কাপড়টা। তারপরে আমাদের ব্যাক পার্টের যে কাপড়টা ছিল সেটাও সুন্দরভাবে সেলাই করে তারপরে উল্টে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইনারের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের পেছনের যে কাপড়টা, ব্যাক পার্টের যে কাপড়টা সেটা। সুন্দরভাবে এই দুটো কাপড়ে যখন আমরা সেলাই করে উল্টিয়ে নিব, আর কি উল্টো পিঠ দিয়ে দুইটা কাপড়ে সেলাই করবেন, তারপরে সুন্দরভাবে উল্টিয়ে নেবেন। তবে হবে কি, একটা ওভারলকের যে সিলিটা দেওয়ার প্রয়োজন হবে সেটা দেওয়ার প্রয়োজন হবে না। এই যে এখান দিয়ে সাইড থেকে কোনো রকম সুতা বের হওয়ার কোনো চান্স নাই, একদম সুন্দরভাবে সেট করা থাকবে। এখন আমরা জামাটা সেলাই করে নিলে আমাদের জামাটার মধ্যে আর ওভারলকের প্রয়োজন হবে না। তাছাড়া সেলাই করতে আর কোনো ঝামেলা হবে না, কারণ আমরা প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে সেলাই করে আলাদা করে নিয়েছি। আমাদের আগের ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন কিভাবে আমরা ইনারটা সেট করলাম আর কিভাবে এই সুন্দরভাবে গলাটাও সেট করে নিলাম। এখানে গলা সেলাই করার জন্য এক্সট্রা কোনো কাপড়ও ব্যবহার করা হয় নাই গলার মধ্যে, শুধুমাত্র ইনারের সাথে এই গলাটাও জয়েন করে দেওয়া হয়েছে। এই বিষয়টাও দেখানো হয়েছে আমাদের আগের ভিডিওটাতে, দেখে নিলে আপনাদের এই ঝামেলাটাও আর হবে না। এখন শুধু নর্মাল সুতি কাপড় যেভাবে সেলাই করেন ওইভাবে সেলাই করে নিলেই হয়ে যাবে। এই হাতার পাশটা আমরা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, সুতা ওঠার এখানেও কোনো ঝামেলা নাই। এখন আমরা জামাটা সেলাই করে নেব। সেলাই করে রাখা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের সাথে এখন এক একটা পার্ট আমরা জয়েন করব, তারপর এই জামাটা কমপ্লিট করব। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে কাপড়টা আছে কাঁধের পাশে এই কাটটা আমরা সেলাই করে নিচ্ছি, কারণ সর্বপ্রথম এই কাজটাই করা হয় চারটা কাপড় একসাথে জয়েন করার জন্য। দুইটা সামনের পার্ট পিছনের পার্ট, তার উপর দুই পাশে দুইটা হাতা। প্রথমে আমরা দুইটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট জয়েন করে নিলাম। এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট এভাবে জয়েন করে নেব। দুইটা পার্ট জয়েন করে নেওয়ার পর দেখেন আমাদের দুইটা গলা, সামনের গলা এবং পিছনের গলাটা একসাথে হয়ে গেছে। এখন আমরা হাতার পার্টটাও জয়েন করে নেব। সামনের পার্ট এবং পিছনের পার্টের সাথে আমরা ইনারটা সেট করে নিয়েছি প্রথমেই, যার কারণে আমাদের ওভারলক করার যে সিলিটার প্রয়োজন ছিল সেটার প্রয়োজন নাই। কিন্তু হাতার মধ্যে আমরা কোনো এক্সট্রা ইনার ব্যবহার করি নাই, কারণ আমরা চাচ্ছিলাম হাতাটা একটু যেরকম আছে ওই রকমই থাক। বেশি ইনারটা সেট করার পর হাতাটা একটু বেশি ভার হয়ে যাবে, আমরা চাচ্ছিলাম না সেটা, যার কারণে হাতার কাপড়টা আমরা এক্সট্রা ভাবে ইনার সেট করার প্রয়োজন মনে করিনি। তাই এখানে একটা সাইডে যে সিলিটা আছে এটার মধ্যে একটা চিকন সিলি দিয়ে নিতে পারেন উল্টো পাশ দিয়ে, অথবা ওভারলক, পরবর্তীতে ওভারলক করার একটা প্রসেস আছে সেটাও আমি দেখিয়ে দিব। এই হাতাটা আমরা যেভাবে জয়েন করলাম অন্য আরেকটি হাতা যে আছে ওই হাতাটাও আমরা একইভাবে জয়েন করে নিব। তাছাড়া এখানে একটা সিলি আমি দিয়ে নিয়েছি, এখন তার উপর দিয়ে আরো একটি সিলি দিয়ে নিচ্ছি যাতে হাতাটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। ফাইনালি আমাদের জামার যে চারটা পার্ট আছে, দুইটা হাতার পার্ট এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, চারটা পার্টই আমাদের সেলাই করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হাতার পার্টটা। এখন আমরা শুধু বডিটা সেলাই করব, তাহলে আমাদের জামা সেলানোটা কমপ্লিট হয়ে যাবে। কামিজ কাটিং করার সময় যেভাবে ড্রয়িং করা হয়েছিল, যতটুকু হাতার মাপটা রাখা হয়েছিল সেই অনুযায়ী এখন আমরা সেলাই করে নিব। আমাদের হাতাটা সেলাই করা প্রায় হয়ে গেছে, এখানে আর কোনো ঝামেলা নাই। তারপর আমরা বডিটাও সেলাই করে নেব, যতটুকু আমাদের রাখার প্রয়োজন ততটুকুই রাখবো। আর ভিতরে দেখা যাচ্ছে আমরা যে করেছিলাম, মানে সাইড করার জন্য যে কাটিংটা করে রেখেছিলাম সেটাও দেখা যাচ্ছে এখানে, এতটুকু পর্যন্তই নিব আর আমরা এটা সেলাই করে নিব। আর এটা হচ্ছে আমাদের সাইড করার অংশটা এখান থেকে। এই মুহূর্তে আমরা জামার হাতা সেলাই করে রেখেছিলাম আগে, তারপর গলাও সেট আপ করে রেখেছিলাম। এখন সবগুলো পার্টও আমাদের জয়েন করা হয়ে গেছে। দেখেন হাতার এই পার্টটাও জয়েন করা হয়ে গেছে, তার উপর হাতার এই পার্টটাও জয়েন করা হয়ে গেছে, এবং বডির দুইটা পার্ট আছে, দুইটা পার্টও আমরা জয়েন করে নিয়েছি আর বডিটাও সেলাই করে নিয়েছি। আর কোনো ঝামেলা নাই, এখন শুধু সাইড পার্টটা সেলাই করা বাকি আছে। তার উপর আমরা এই যে এই পার্টগুলো যে আছে, বডির পার্টগুলো যে আছে, এগুলো ওভারলক করার প্রয়োজন নাই। আমরা হাতাতে যদি ইনার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের হাতাটাও আর সেলাই করার কোনো প্রয়োজন ছিল না, ওভারলক করার কোনো প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমরা হাতাতে ওই ইনারটা ব্যবহার করি নাই, বা এখানেও কিন্তু এই যে ইনার, এখানে একটা এক্সট্রা সিলির ওভারলক করার প্রয়োজন ছিল। এই ওভারলকটা কিভাবে করবেন যারা বাড়িতে কাপড় সেলাই করেন তাদের জন্য আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে করবেন। দুইটা চাইলে একসাথেও করতে পারেন বা একা একাও করতে পারেন। এখানে দুইটা পার্ট আছে, দেখাচ্ছি আমি কি করে করবেন।
এভাবে নেবেন। এই যে এভাবে ওভারলক গুলো করে নেবেন। এভাবে হাতার মধ্যে ওভারলকের সিলাইটা করে নেবেন। তারপরে আমরা নিচের সাইড ফাড়ার জন্য দুই পাশে যে সিলাইটা আছে সেটাও সুন্দরভাবে সেলাই করে নেব। এখানে যেহেতু নিচের অংশে আমরা কোনো ইনার ব্যবহার করি নাই, তাই এটা ভেঙে ভিতরে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তারপর এখানে যেহেতু সামনের পাটটা এমনি মোটা, তারপর এটাও কিন্তু আমার ভিতরে কোনো কাপড় দেওয়া হয়নি। এভাবে যখন আমরা ইনারটা সেট করে নিয়েছিলাম, তারপর এটা অটোমেটিকলি শুধুমাত্র উল্টিয়ে দিলেই সেলাই হয়ে যাচ্ছে। এখানে ভাঙারও কোনো প্রয়োজন নাই। এই দিক দিয়ে এভাবে ইনার সেট করে কাপড় সেলাই করা খুবই ভালো আর কি, আমার মনে হয়। কোনো এক্সট্রা ভেতরে কাপড় চাপা হয় না, জামার নিচটাও একটু পাশ বেশি মনে হয় এবং দেখতেও খুবই ভালো লাগবে তখন। এটা হচ্ছে সাইড ফাড়া। এখন আমরা সাইড ফাড়াটা সুন্দরভাবে সেলাই করব, কারণ সাইড ফাড়াটা যদি সুন্দর হয় তাহলে কামিজটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এবং দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হয়। কামিজের সামনের অংশ এবং পেছনের অংশ সম্পূর্ণ অংশ আমরা এভাবে করে সেলাই করে নিব। তার উপর আমরা দুইটা করে সেলাই দিয়ে নিব, কারণ দুইটা করে সেলাই দিলে কামিজের মধ্যে সাধারণত দুইটি করে সেলাই থাকে, আর দুইটা করে সেলাই দিলে সুন্দর দেখতে লাগে। এখানে আমরা একটা সেলাই দিয়ে নিয়েছি, এখন আরো একটা সেলাই দিয়ে নিব। জামা সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখতেও ভালো লাগছে। মনে হচ্ছে একদম বাড়িতে বানাচ্ছি না, মনে হচ্ছে কোনো দোকান থেকে বানিয়ে নিয়ে আসছি। যেহেতু আমরা বাড়িতেই সেলাই করি, তাই খুবই অবাক হয়ে যাচ্ছে সেলাইগুলো দেখে, এত ভালো লাগছে। আর কাপড়টা এত সফট, খুবই দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগছে, ভালো লাগছে, নিজের কাছেও ভালো লাগছে যে খুব সুন্দরভাবে সেলাই দিতে পারতেছি। যাই হোক, এভাবে করে আমরা সবগুলো সেলাই করে দিয়েই নিয়েছি। এখন দেখেন আমাদের সেলাইগুলো কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, দেখতেও ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের জামার ফাইনাল লুক।